করার জন্য অগণিত দুরূদ সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল জাল্লা জালালুহু ওয়া মারাদুহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এরকম একটা দিন দিয়েছেন যে দিন প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা দান করেন। মুসলমানকে যারা এই দিন আল্লাহ তাআলা অন্য কাহাও করেন। আল্লাহ রাব্বুল জাল্লা জালালুহু ওয়া মারাদুহু পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করার জন্য বলছে, অর্থাৎ তাকওয়া হাসিল করার জন্য বলছে। এরকম ভাবে ভয় করা যেরকম ভয় করার ভাব, যেরকম ভাবে ভয় করা দরকার, যেরকম ভাবে তাকওয়া অর্জন করা দরকার, ওরকম ভাবে ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না, অর্থাৎ মুসলমান হয়ে আল্লাহর উপরে ঈমান নিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় হও। ঈমান অবস্থায় যে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত সফলতা, কামিয়াবি, সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। আর যে ঈমান ছাড়া যাবে তার জন্য সমস্ত দরজা বন্ধ করে দিবেন। কিন্তু ঈমানদারের দাম, ইজ্জত, সম্মান লাভ হবে ঈমানদারকে, লাভ হবে পুরো যে মুসলমান থেকে একজন ঈমানদার এর মর্যাদা আল্লাহ তাআলার কাছে বহু বেশি। এজন্য আল্লাহ তাআলা ইহুদি নাসারাদেরকে বিভিন্ন দিন দিয়েছেন, তাদেরকে জুমার কথা বলছেন, কিন্তু তারা আল্লাহর হুকুম অস্বীকার করার কারণে, তারা আল্লাহর পয়গম্বরদের কথা না মানার কারণে তারা ওই দিনটাকে হাসিল করতে পারে নাই, যে দিনটার নাম হলো জুমার দিন। আর এই দিনটা শুধু মুসলমানকে আল্লাহ তাআলা দিয়েছেন, ঈমানদারকে দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেন। আর ওই দিনটা হলো জুমার দিন। জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, তারা তালাশ করতে পায় না, তারা অস্বীকারী ছিল, তারা না মানার দলে ছিল, এজন্য তারা পায় না। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এই দিন দান করেন। জুমার দিন বহু গুরুত্বপূর্ণ দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন। এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন। জুমার দিন এরকম একটা সময় আছে যে সময় মুমিন বান্দা যখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দান করেন। তো জুমার দিন বহুত গুরুত্বপূর্ণ দিন, বহুত গভীরপূর্ণ দিন। এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন এবং সূরাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুমিন, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ডাকা হয়, তোমরা নামাজের দিকে ধাবিত হও। আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে তোমরা নামাজের দিকে, মসজিদের দিকে তোমরা ধাবিত হও এবং তোমাদের ক্রয় বিক্রয় সবকিছু তোমরা বন্ধ করে দাও। এরা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। ধাবিত হওয়ার জন্য বলছে আল্লাহ তাআলা স্মরণের জন্য, ইলা যিকরিল্লাহ, মসজিদের দিকে আল্লাহ তাআলা স্মরণের জন্য, জুমার নামাজের জন্য ধাবিত হওয়ার জন্য বলেছে, আসার জন্য বলছেন আল্লাহ তাআলা সূরাতুল জুমার এই আয়াতে। জুমার দিন বহুত গুরুত্বপূর্ণ দিন। এই দিন আল্লাহ তাআলা সমস্ত দিন থেকে এই দিন আল্লাহ তাআলার কাছে বড় উত্তম। ইয়াউমুন নাহার, ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা থেকে উত্তম। দুই ঈদের দিন থেকে জুমার দিন বড় উত্তম। আল্লাহ তাআলা বছরে দুইটা খুশি দিন দিয়েছেন, তারপরে ইয়াউমুন নাহার দিয়েছেন, তারপরে ইয়াউমুল তাশরীকের দিন দিয়েছেন। সাপ্তাহিক মুসলমানদেরকে খুশি দিন দিয়েছেন এজন্য জুমার দিন। জুমার দিনের গুরুত্ব অন্য দিন থেকে সবচেয়ে বেশি। সপ্তাহের বাকি দিন থেকে, 6 দিন থেকে জুমার দিনের গুরুত্ব অনেক বেশি। অথচ জুমার এই গুরুত্ব থেকে, এই ফজিলত থেকে আমরা বঞ্চিত। আমরা দূরে থাকি, আমরা জুমার ফজিলতকে হাসিল করতে পারি না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জুমার জন্য ডাকা হয় অর্থাৎ আযান দেওয়া হয়, কি দেওয়া হয়? আযান দেওয়া হয়, তখন নামাজের জন্য তোমরা দাবিত হও আল্লাহ তাআলার জিকিরের। যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, তোমরা দাবিত হও আল্লাহর স্মরণের জন্য, এবং তোমাদের ক্রয় বিক্রয় সব বন্ধ করে দাও। আমাদের ক্রয় বিক্রয় শুরু হয় আযানের পরে, আমরা ফরিদপুরে আযানের পরে, দ্বিতীয় আযানের পরে, এই দুটোই কোরআন এবং হাদিসে বলা। এই জন্য প্রথম আযান থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত ফরিদপুর তিন আযান সম্পূর্ণ মানা। এই জন্য যখনই প্রথম আযান হবে জুমার, আর কোনো কাজ করবো নাই, সাথে সাথে মসজিদে ঠিক আসতে হবে। আফসোসের ব্যাপার, আমরা তো আসি যখন আমাদের ইমাম সালাম ফিরাইবে, এরকম সময় দেখে আসি যে কখন সালামটা ফিরাইবে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটা জুমা চলে গেল, কয়টা জুমা? যার তিনটা জুমা চলে গেল, তার দিলের ভিতরে গাফলতের মোহর মেরে দিবেন, গাফেলের মোহর মেরে দিবেন। সেই আর আমলের জন্য তার দিল আর তৈরি হবে না, কারণ সে তিন জুমাকে ছেড়ে দিছে ইসলাম থেকে খারাপ হওয়ার জন্য। এই নির্দিষ্ট হয়ে তার মোহর মারা। আজকে কত জুমা আমাদের থেকে চলে যেতে হবে, কোনো ফিকির নাই। কত ফরজ নামাজ চলে গেছে, কোনো ফিকির নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে তোমরা বহুত জলদি মসজিদে আসো। এই তরিকা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম বলছেন জুমার দিনের জন্য তোমরা বহুত জলদি মসজিদে যাও, এবং যখন মসজিদে যাইবা এবং যখন তোমরা মসজিদে যাবা, তখন সর্বপ্রথম তোমরা গোসল করে নাও। কি করে নাও? গোসল করার জন্য বলো। গোসল পবিত্র হওয়ার জন্য বলা হয়েছে। পাক পবিত্র হয়ে মসজিদে আসো, মেসওয়াক করো, জুমার দিনে ভালো কাপড় পরিধান করো, আতর লাগাও, খুশবু লাগাও, এবং চলে চলে মসজিদে আসো। মসজিদে আসার পরে যেখানে জায়গা পেবা ওখানে বসে যাবা। কোনো ব্যক্তির গা টপকায় সামনে আসার চেষ্টা না করা। এটা অনর্থক কাজ এবং তাকে কষ্ট দেওয়ার কাজ। এই কাজ থেকে, এই অনর্থক কাজ থেকে যদি তোমরা বিরত রাখো, এই কাজ থেকে কষ্ট রাখলে তোমরা নিজেকে বিরত রাখো, এবং তোমরা সময় থেকে নামাজ আদায় করে দিবা। অর্থাৎ এখনো পূজা শুরু হয় নাই, সময় আছে, নামাজ আদায় করে দিবে। কারণ যখনই পূজা শুরু হবে, খুব ধ্যানশীল খুববা শোনা, কারোর সাথে কথাবার্তা না বলা, কারোর সাথে কি না বলা, কথাবার্তা না বলা। যদি এই অবস্থায় তুমি জুমার নামাজকে আদায় করতে পারো, কোনো হাতের দ্বারা কোনো পৃথিবীতে খেলাও নাই, মোবাইল চালাও নাই, কথাবার্তাও নাই, মেলাতে কোরআন তেলাওয়াত করছো, যখন খুতবা চলে খুতবা ধ্যানশীল শুনছো, ইমাম সাহেবের সম্পূর্ণ নামাজ পড়ছো, এই জুমা থেকে দিকে বিগত এক জুমা যেটা পার হয়ে গেছে, দুনিয়ার সমস্ত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি জুমার দিনে চলে চলে মসজিদে আসবে, গোসল করবে, ওযু করবে, পবিত্র হবে, ভালো কাপড় পরিধান করবে, খুশবু লাগাবে, সব কিছু করবে, এবং আসার পরে কোনো ব্যক্তির সাথে কোনো কথা বলবে না, মোবাইল দ্বারা মোবাইল কিনবে না, খেলবে না। আফসোসের ব্যাপার, আমরা তো মসজিদের ভিতরে বাইরে খুতবা হোক, চাই তর্জমা হোক, কথার ভিতরে আমরা লিপ্ত থাকি, কথা বলতে থাকি। যদি মসজিদের ভিতরে কথাই বলি, তো মসজিদে আসার দরকার নেই, ঘরে বসে কথাই বলি, নামাজ পড়ার কি দরকার? নামাজ পড়তে আসছি, আল্লাহকে সময় দিতে আসছি, আল্লাহর উপরে আসছি, আল্লাহকে স্মরণ করতে আসছি। 1 ঘন্টা, আধা ঘন্টা যদি আমাদের কাছে সময় না থাকে, তারপরেও সময় থাকবে, তখন আমাদের মনে আসবে যেটা আল্লাহর কথা বলা যাবে না, মোবাইল চালানো যাবে না, মোবাইল চালা, ফেসবুক চালা, ইউটিউব চালা মসজিদের ভিতরে। আফসোসের ব্যাপার, আপনি জুমার পড়া থেকে না পড়াইতে পারো, কারণ আপনি জুমার পড়া থেকে গুনাহগার হইতেছেন। খুতবা চলতেছে, আপনি মোবাইল
রেখে, যে পরে আসে তার নাম পরে রেখে। হাদিসে বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে আসে তার জন্য ওট সাদকা করে নেকি দান করেন আল্লাহ তাআলা। তারপরে যে আসেন তার জন্য গায় গরু সাদকা করে নেকি দান করেন। তারপরে যে আসে তার জন্য বকরি সাদকা করে নেকি দান করেন। তারপরে যে আসে তার জন্য এরকম ভাবে মুরগি, এরকম হাঁস, এরকম মুরগি আন্ডা বন্ধ সাদকা করে নেকি আল্লাহ তাআলা দান করেন। ডিম, মুরগি ডিম বন্ধ, এক একটা সদকা যেটা আল্লাহ কবুল করেন কত নেকি। যখন ইমাম খুতবা শুরু করে তো ফেরেশতারা কি করে? আমাদের থেকে তো ফেরেশতারা উত্তম। ফেরেশতারা কি করেন? তারা যে খাতায় রেজিস্টারে মুসলিমদের নাম লেখা শুরু করছে, ওই রেজিস্টার ওখানে শরীফে রাজি, ওই রেজিস্টার তারা বন্ধ করে খুব বেলাসিক করতে। আর আমরা কি করি? মসজিদে এসে যখন খুতবা শুরু হয় রেজিস্টার নিজেদের খুলি, ফেরেশতারা খাতা বন্ধ করে আর আমরা খাতা খুলি, মোবাইল করি, পড়ার খাতা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, যদি কোনো ব্যক্তি কথা বলে তাকে এই কথা বলাও গুনাহ যে তুমি চুপ থাকো। যদি কথা বলতেছে তাকে বলা যে চুপ থাকো। ইশারা ছাড়া বলতে বলা, ইশারাতে আলাদা কথা। অনেক আগে যদি ইশারা তো মানা করা হয়েছে, এত ভুল করা হয়েছে জুমার দিনের নামাজকে এবং খুতবাকে, নসিহতকে। আসলে আমরা জানার পর আমল করতে, জানার পর আমরা আমল করি না, আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। অন্যথায় জুমার সমস্ত বর্গ থেকে, সমস্ত দিক থেকে আমরা কি বঞ্চিত হয়ে যাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে চলে চলে আসবে, পায়দলে আসবে, সওয়াব হবে না, ভালো মতো গোসল করবে, ভালো কাপড় পরিধান করবে, খুশবু লাগাবে, ইমামের সময় থাকলে মসজিদে এসে নামাজ পড়বে, দুই ব্যক্তির মাঝখানে দিয়ে টপকে সামনে এসে বলবে না, গাছ টপকে বলবে না, সময় থাকলে কোরআন কারীম তেলাওয়াত করবে, কারোর সাথে কোনো কথা বলবে না, হাতের দ্বারা চাটাইয়ের মতো করে খেলবে না, পামকিনির দ্বারা খেলবে না, কোনো মোবাইল চালাবে না, ইন্টারনেট বিলকুল মসজিদে কোনো কিছু চালাবে না। ইমাম যখন খুতবা দিবে, ধ্যানসহিত খুতবা শুনবে, নামাজ পড়বে, তারপরে সুন্নতে যখন যাবে, যত কদম সে চলে চলে মসজিদে আসে, প্রত্যেকটা কদমের বিনিময় দিনে রোজা রাখা, রাতে নফল ইবাদত করা, নেকি আল্লাহ তাআলা দান করবে। আর ওই নফল ইবাদত হবে 1 বছর, অর্থাৎ প্রত্যেকটা কদমের বিনিময় এক এক বছর দিনে এবং রাতে নফল ইবাদত করা, নেকি আল্লাহ তাআলা দান করবে। এখন যদি আপনি 30 কদম চলে আসেন কিংবা 20 কদম দিয়ে আসেন ঘর থেকে, তো 20 বছর নফল ইবাদত করা, নেকি আল্লাহ তাআলা দান করবে। তো প্রতি জুমার সময় যদি আমাদের 20 বছর করে আমরা নেকি এক্সট্রা পাই, আমাদের হায়াত কত বছর দেবে? 80 বছর, 70 বছর, 60 বছর, এর আগে তো চলে গেছে, গ্যারান্টি নাই। কিন্তু আমাদের আমল এত রাখছেন আল্লাহ তাআলা, আমাদের সওয়াব যদি আমরা একটু কষ্ট করি, একটু মুজাহাদা করি, তা আমাদের হায়াত থেকে 10 গুণ বেশি, 100 গুণ বেশি আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবেন। এজন্য খাস করে অনুরোধ হলো, জুমার দিনে প্রথমে মসজিদে আসা, আশপাশে না ঘোরাফেরা করা, যখনই মসজিদে আসবো সাথে সাথে মসজিদে এসে বসা, কোরআন তেলাওয়াত করা, জলদি জলদি মসজিদে আসা এবং খুতবার সময় কোনো কথাবার্তা না বলা, মসজিদের ভিতরে কোনো রকম মোবাইল না টিপা, মোবাইল না চালানো, একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তা না বলা, ধ্যানসহিত জুমার নামাজ পড়া। আল্লাহ আমাদেরকে যা বললাম, যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ हमारो एहसान के तरफ के अल्लाह ताला हमें आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत बनाए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत सारी उम्मत की बात आया, लेकिन जाएगा सबसे पहले। हमारे नाम आखिर है, लेकिन ऐसे ही ने अमल करने के हमें अल्लाह ताला ने वक्त दिया है, फुर्सत दिया है। जो नेक अमल करने से सारी उम्मत से पहले इस उम्मत जन्नत में जाएगी, इस उम्मत की हिसाब पहले होगी। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत इतनी ज्यादा कीमती वाला है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत को अल्लाह ताला ने जुमा का दिन दिया, बहुत आफत वाला दिन, हरमत वाला दिन। इस दिन अल्लाह ताला आदम अलैहिस्सलाम को बनाया, इस दिन अल्लाह ताला को जन्नत में दाखिल किया, इस दिन अल्लाह ताला आदम अलैहिस्सलाम को दुनिया में भेजा, इसी दिन उनकी मौत है। जुमा का दिन ऐसे एक वक्त है जो अपने बंदा जो भी चाहे अल्लाह ताला से अल्लाह ताला पूरा कर देता है। जुमा का दिन जो सूरत अल-कहफ की तिलावत करेगा, दज्जाल के फतना से लेकर हर फतना तक का उसके हवाला करेगा। जुमा का दिन कसरत से दुरूद शरीफ पढ़ने के हुक्म आया कि कसरत से दुरूद शरीफ पढ़ो, जो कसरत से दुरूद शरीफ पढ़ेगा जुमा का दिन, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया मेरी शफाअत उनके ऊपर वाजिब होगा। जुमा का दिन की बहुत फजीलत है, सारी फजीलत होने के बावजूद हम जुमा की सारी फजीलत से मारूंगे, क्योंकि हम जुमा में सही वक्त नहीं आ रहा है।
अल्लाह ने फरमाया अय्युहल्लज़ीना आमनू इज़ा नूदिया लिस्सलाह मिन यौमिल जुमअह फस्अऊ इला ज़िक्रिल्लाह, ऐ ईमान वालों, जब तुम्हें जुमा के लिए तुम्हें बुलाए अज़ान दे, तब तुम जुमा की तरफ मस्जिद की तरफ तुम दौड़ो और अल्लाह ताला को याद कीजिए। अगर तुम्हें समझ में आता है, तुम्हें अकल है, तो ये तुम्हारे लिए। इसलिए दोस्तों जुमा का दिन बहुत कीमती और पहले आदत से लेकर नमाज खत्म होने तक खरीद फरोख्त बहुत माना है। और इसलिए हमें जुमा का दिन पहले आदत से पहले मस्जिद में आना चाहिए। अगर हो गया उसको कोई काम काज नहीं है और आने की तरतीब क्या है? आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जुमा का दिन सबसे पहले मस्जिद में आओ, गुस्ल करके आओ, अच्छे कपड़े पहन के आओ, वजू करके आओ, नस्वां करके आओ, खुद लगा कर आओ, चल के आओ। आने की बात मस्जिद में वक्त है तो नमाज पढ़ो। एक आदमी सामने बैठा है, उसको टपका के सामने का करना बैठो, जिधर जगह मिले उधर बैठ जाओ, आपस में बातचीत ना करो, बहुत देर से खुतबा सुनो, ना मोबाइल की कुछ भी नहीं है, सिर्फ बहुत देर से खुतबा सुनना है। पर एक जुमा से लेकर अगले जुमा तक दरमियान की गुनाहों के लिए करता है। पर मैं जुमा का दिन किसी को कहा कि भाई तू आदमी बात करता, तुम चुप रहो, तो तुमने भी गुनाह किया। इतनी सख्त से सख्त माना है आपस में बातचीत करना। हम लोग तो आजकल मोबाइल दिखता है मस्जिद में, मोबाइल खुतबा तो हो गया, अपना मेरे का रजिस्टर बंद करते थे, हम अपना रजिस्टर खोल लेता है, मोबाइल चलता है ऊपर, मोबाइल है, फेसबुक है, सब कुछ हम लोग चालू कर देता है। हालांकि सारी चीज मना है। अगर एक कर रहा है तो मस्जिद में आने की क्या जरूरत है? घर में नमाज पढ़ो। अल्लाह की बंदा जिसकी 3 जुमा चला गया उसके दिल में मोहर पड़ जाता है, गफलत की मोहर पड़ जाता है, फिर कुछ नहीं बचता। इसीलिए जुमा के दिन तो मस्जिद में लाज़िम आना है और ये सारे शराइत को पूरा करके नमाज पढ़ना है। जो आदमी सारी शराइत को पूरा करके नमाज पढ़ेगा, जितना कदम चल के आया है, हर कदम के बदला में साल भर की नफल इबादत का अजर अल्लाह देगा। इसीलिए खास तौर पे दरखास्त है आपसे, जुमा का दिन आए तो वक्त लेकर आए, एक साथ में आए जब इमाम साहब सलाम फिरा रहा है, अस्सलाम वालेकुम, आप आकर जुमा का दिन है, अफजल दिन है, पहले आओ, नमाज पढ़ो, आपस में बातचीत ना करो, खुतबा की तरफ कोई तरह की बातचीत नहीं, ना मोबाइल कितना है। आपने खुद जुमा की नमाज से अपना नेकी को जाया कर दिया, जिसने इस जगह काम किया, नेकी की वजह गुनाह कमा के लेकर जाएगा। इसीलिए जुमा के दिन की जो शराइत है इस पर अमल करना है और इस पर हम तवज्जो देना है। अल्लाह ताला हमें जुमा की सारी फजीलत नसीब फरमाए। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अब्दिका व रसूलिक व सल्लल्लाहु अलैहि व सल्लम अबी बकर व उमर उस्मान अली रिज़वानुल्लाहि तआला अलैहिम अजमईन। अल्लाहुम्मा इज़्ज़िल इस्लाम वल मुस्लिमीन व अज़िल अश्रिक वल मुश्रिकीन व अज़िल कुफ़र वल काफ़िरीन ودمر أعداءك أعداء الدين واجعل اللهم بلدا آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم انصر المسلمين في كل مكان، اللهم احفظ المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في فلسطين، اللهم احفظ المسلمين في فلسطين، اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم انصرهم على عدوك وعدوهم. اللهم اجعل قلوبنا تقوى وزكها انت خير من زكاها انت ولي مولاها. اللهم احسن عاقبتنا في الامور كلها واجعلنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اغفر له وارحمه وسامحه واسعد الزياده رحمه واسعه واغفر له وانظر له بعين لطفك وكرمك يا ارحم الراحمين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Allah